নমস্কার দর্শক মন্ডলী ও ভাই বোনেরা, আপনারা অযথায় বিচ্ছেদি ঘোরাঘুরি না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। তাই এতক্ষণে আমরা এই সঞ্চয়রাংশ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর পালা আপনাদের মহার মধ্যে মধ্যস্থ করতে চলেছি, এই দ্বিতীয় পালার নাম রাখা হয়েছে জমানো জীবাত্মার বিচার ও নরক যাতনা। হে মহামান্য দর্শক মন্ডলী, আপনারা অনেকে এই 84 লক্ষ যদি ভ্রমণ করে এই সাদের মানব জনক, যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে প্রভু আমাকে ওই পৃথিবী আলো দেখতে দাও, ওই মোর প্রধানে গিয়ে করব শুধু হরিনাম গুরু নাম ভজন কীর্তন ধর্ম কর্ম আলোচনা। কিন্তু আমরা এই সংসারে মোহমায়ায় পড়ে কি কর্ম করতে চলেছি তা দেখুন। গরুর পুরাণ অবলম্বনে গৃহীত 128টি নরক যাতনার মধ্যে 4টি নরক যন্ত্রণা বর্গের মহান রঙ্গমঞ্চের ছৌ নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরতে চলেছি। তাই হে দর্শক মন্ডলী, এই পালাখানের মধ্যে নাচে তালে ছন্দে ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে মার্জনা করবে। তাই শুরু করতে চাইছি এক ধর্মমূলক পৌরাণিক পালা জমাল জীবনের বিচার ও যন্ত্রণা। তাই এদিকে জমালে যমরাজ এবং তার দূতগণ করিতেছে এই যুগেতে প্রেমের নাবি ভাই, এই যুগেতে প্রেমের নাবি কি হলো ইনি হলেন অষ্টম সঞ্জয়ের ছোট ভাই নৃত্যশিল্পী শ্রীপদ
নমস্কার মহারাজ। আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন গত হলো, এই জমালো যে আত্মা আসছে না কেন? মহারাজ মহারাজ, ওই বর্ণের সমস্ত ধার্মিক মানুষ সকলেই করেছে হরিনাম ভজন কীর্তন পর্ব ধর্ম আলোচনা, ওই জমালো যে আত্মা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে ওরে দুর্বল, তোমরা যাও গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চারিদিকে ছড়িয়ে পড়ো, সেখান থেকে বড় জীবন্ত নিয়ে আসো এই জমাল। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আপনার আদেশ আমার চিরভাগ্য। আমরা এক্ষুনি ছড়িয়ে পড়ছি গ্রামে গঞ্জে শহরে নগরে, আর বন্ধ বন্ধ করে খুঁজে নিয়ে আসছি জীবন্ত এই জমাল। খোঁজার জন্য, আর এদিকে এদিকে সে ভবের কিছু মানুষ ভবলীলা করার জন্য এই ভবের বাজারের দিকে আগমন করছে। এদিকে সেই ভবের রমণীগণ তাদের প্রিয়তমার সঙ্গে প্রেমলীলা করার জন্য করছে না আগমন। আমাদের পুরুলিয়া এলো আর পাতা
আমাদের পুরুলাই পুরুলা আর মাতা এম হাই খা বিহার লাঠি কান্ড আর
চলো চলো প্রিয়, আমরা ওখানে গিয়ে বিশ্রাম করি। আমি বড় মানি ডুবে তাই আমি বড় মানি ডুবে তাই চলো না বন্ধু, আমরা বৃক্ষের ছায়ায় বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। সাথী, তাই চলো আমরা সেই বৃক্ষের ছায়ায় বসে প্রেমালাপ করি। আর এদিকে এই যুবকের বৃদ্ধ মা বাবা আজ অনেক দিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে করিতেছে না ঘরে ঘরে দুগুলা গালি রে আজ অনেক দিন ধরে আমরা কিছু খেতে পারিনি। কোথায় ইংলিশটাই আমাদের কাজ যায়, তাই বললাম বিধাতা আমরা এই
ব্রাহ্মণী তুমি কেঁদো না, ব্রাহ্মণী কেঁদো না। ওই দেখো ব্রাহ্মণী, ওই পাশেই কোনো আমরা গ্রাম পেয়ে যাব। আমি আর হাঁটতে পারবো না স্বামী, ক্ষুধায় তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, তাই আমি আর হাঁটতে পারবো না স্বামী, আমি আর হাঁটতে পারবো না। ব্রাহ্মণী তুমি কেঁদো না ব্রাহ্মণী, ওই দিকে তাকিয়ে দেখো ব্রাহ্মণী, মনে ওই পাশেই কোনো আমরা গ্রাম পেয়ে যাব। ব্রাহ্মণী ওই দেখো ব্রাহ্মণী, ওই বৃক্ষের জায়গায় পথ প্রান্তে দুজন পথিক বসে আছে, তাই চলো না ব্রাহ্মণী আমরা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি ওই পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাই কিনা। স্বামী তাই চলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি ওই পাশে কোনো গ্রাম পাই কিনা। ওগো কে তোমরা এই বৃক্ষের জায়গায় বসে আছো, আমাদের পথ বলে দাও না বাচ্চা, আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে পদাঘাত করে তাড়িয়ে দিয়েছে, আজ আমরা অনেক দিন ধরে কিছুই খাইনি, কোথায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায়, তাই বলে দাও না বাচ্চা আমরা পাশাপাশি কোথাও কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? এ পুত্র আমি তো ওদেরকে চিনতে পারছি না। ওরে পুত্র তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারছি না বাচ্চা, তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারছি না। বারবার তোমরা আমায় বিরক্ত করে না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে পুত্র এই বৃদ্ধ বলছে তোকে ছেড়ে আমরা কোথায় চলে যাবো বাবা, এই বৃদ্ধ বলছে তোকে ছেড়ে আমরা কোথায় চলে যাব। ওরে পুত্র তোর কাছে তো আমরা কিছু চাই না পুত্র, শুধু চেয়েছিলাম দুবেলা দুমুঠো অন্ন, না তুই না দে, দরকার হয় আমরা ভিক্ষে করে খাবো, তবু তুই আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিস না বাচ্চা, আমাদের আশ্রয়টুকু কেড়ে দিস না। বারবার তুমি কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে। ওগো গ্রামবাসী, ওগো আমার মামাসিরা, দেখছো গো আমার একমাত্র নয়নের মনি গো, যাকে আমি না খেয়ে মুখে রক্ত পান করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করে তাকে লালন পালন করে বড় করেছি, কিন্তু সেই সন্তান আজ বড় হয়ে বড় স্ত্রী প্রেমে পড়ে বিষ্ণু বাবাকে চিনতে পারছে না। এ দয়াল হরি, এ দৃশ্য দেখার আগে আমাদের মৃত্যু হল না কেন দয়া? কেন আমাদেরকে মানব জন্ম দিলে ঠাকুর? মানব জন্ম দিয়ে কত কষ্টের কত যন্ত্রণা, তা আমাদেরকে আর মানব জন্ম দিও না ঠাকুর, মানব জন্ম দিও না। পাখি জানা দিয়া দয়া আমাদের কপালে কি লিখেছিলে ঠাকুর, আমাদের কপালে কি লিখেছিলে? ব্রাহ্মণী তুমি কেন না ব্রাহ্মণী, তারা আমাদেরকে কি করে চিনবে ব্রাহ্মণী? তারা দুই পৃথিবীর মোহময় পড়ে আছে। তাই শুনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করাচ্ছে আমাদের মৃত্যুবরণ করা অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী আমাদের চোখের দিকে যায়, দরকার আমরা
বিয়ে করে খাবো, তবু এবং কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলে ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যায় আমরা সেই দিকেই চলে যাবো ব্রাহ্মণী, সেই দিকেই চলে যাবো। ওরা আমার মামা বাবা হতে পারে না সাথী, ওদের কোথায় তুমি ভুল বুঝো। ওরে নারী অভিলম করবে নাই কুলাঙ্গার, তুমি আমাকে ধোঁকা দিলে। আমি তোমার জন্য স্বামী সন্তান ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে প্রেম করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিলে। ওরে কুলাঙ্গার, তো আমি মুখ দর্শন করতে চাই না, তাই আমি এখান থেকে চলে যাই। বিদায়, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। না না সাথী, তুমি চলে যাও, সাথী, না, সাথী, না। আর ওদিকে ওই যুবকের বৃদ্ধ মা বাবা আজ অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে করতে আগমন করতে চলেছে। ভিক্ষা
দিচ্ছে, তাই চলো না স্বামী আমরা সেই বৃক্ষের ছায়ে বসে কিছু খাবার খাবো। হ্যাঁ হে ব্রাহ্মণী, তাই চলো ব্রাহ্মণী, আমরা সেই বৃক্ষের ছায়ে বসে কিছু খাবার খাবো। এসো ব্রাহ্মণী বসো। স্বামী স্বামী গো, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো স্বামী, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এ নাও স্বামী খাও, এই নাও স্বামী খাবার খাও। আজ কি শান্তি, আজ অনেকদিন পরে ওদের পূর্ণ হলো। এসো ব্রাহ্মণী, আমি আজ তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো ব্রাহ্মণী, আমি নিজের হাতে খাইয়ে দেবো। এ নাও ব্রাহ্মণী খাও। স্বামী আমার গলায় খাবার আটকে গেছে, তাই আমাকে একটু জল দাও না স্বামী, আমাকে একটু জল দাও। ব্রাহ্মণী একটু দাও, আমি জলাশয় দেখছি। ওগো গ্রামবাসী, ওগো গ্রামবাসীরা, কারো কাছে একটু জল আছে, জল দাও না, আমার ব্রাহ্মণীর গলায় খাবার আটকে গেছে। স্বামী জল, ব্রাহ্মণী একটু দাও, স্বামী জল, ব্রাহ্মণী একটু দাও, আমি জলাশয় দেখছি। স্বামী বিদায়, ব্রাহ্মণী দাঁড়াও, স্বামী বিদায় বিদায়। এবং তার সন্তান অপমানে জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে বাগাল বাড়িতে হাত লেগেছে, তাই সমস্ত আটোয়ারা কেনা বেচা করার জন্য হাটের দিকে আগমন করছে। সকালে তুই বাতি কোথায় গরম পাবো? সকালে তুই বাতি Thank you.
তোর পাটি চিনা এসে ফাইনা হচ্ছে এদিকে আসো আই দেখো বাগাল মারি হাট লাগিয়েছে তো আমাকে খাসি মাংস কিনে দিবে না পরে আমার বহুরে সারা গেড়া গগলি খাই আজ গেল দিন আর বহুই বলছে খাসির মাংস কি পরে বহুরে শুনে না হয় দাদারা আমার বহুর কীর্তি দেয়া আমি কাম করতে যাইছিলি বাইরে জানো না ঘরে দুটো আসছিল একটাই কাকে মরে দিয়েছে আমাকে তো দিলই নাই আমার বুড়া মাই বাপ কটুকু দিল নাই এগো হারাবেল দিয়েছিলে ও আমার বুড়া মাই বাপ গিলাকে হাড় গিলা ঢুকান দিলে তোকে গাল দিবে না নাকি তোকে চুপ করবে কি এ বাবুর বাপ কিনে দিবে কিনে সেইটা বলো না ঘরে যে তোমার কামার অত থাম তুই বোকাস না আগে তুই যাইনি কত করে তোর বেড়ে আগবো এ বাবু তোর খাসি মাংস কত রে এ 800 টাকা বাবা বাবা আমি কি জীবনে কবো খাই না কি হ্যাঁ সেদিন হাতি মারার হাটে 700 টাকা দিতেছিল আর তোদের বাগার বাড়ি হাটের দামটা বাড়ে গেল নাকি ওটা বড় গাইনা বিদেশি দোগলা খাসি বসল জানিস না আর এটা আমার ঘরের একদম দেশি তাজা তাজা বটে দেখছিস ওই জন্য 800 টাকা এ বাবা অত তোর কবিতার কি আছে কিনে তো না অত দাম দিব কিনে তোর বেড়ে হারাবাড়ি আছে খাসি মাংস দেখে তোর জিভে জল চলে এসছিল কি হ্যাঁ দাদা আগে চুকাই দি 50 টাকা বাঁচাতে পারলে আমার এই 2 গ্লাস চুয়ার খাওয়া হবে না তুই ওকে বকাসি না চুপচাপ থাক বলি এ বাবু 750 টাকা দিব রে 1 কিলো দিয়ে দে আসুন দাড়ি মারিস না ভালো করে জল করবি আরে আমার বহুটাকে ভালো ভালো জল করিস না তাহলে এমন কনভার্ট করে দিব রে মাসের কদিন বুঝাই দেবো বুঝলি তুই লড়াই চাইছিস কি চল্লি বেলা চলে তাহলে আমার খোঁজটার অভাব নাই তুই রাস্তা দেখ হ্যাঁ কখন নাই দিব বললি দেখ কিলো ভালো করে টাইকে দেন আসুন মাংস দেখে দিবি আমার বহুটা এরা আর জিবাতে পারে না ফগলা হয়েছে হ্যাঁ তো ঠিকই আছে আসলে না একটা কবজি মানে আঙ্গাস খাওয়া দিবি সে ওটা আমি ঘরে মদ কাজ করবো হ্যাঁ তো ঠিকই আছে এ বাবু তোর ফুলের মালা কত করে এ দিদি 30 টাকা এ বাবু ইটুটুকু ফুলের মালা 30 টাকা হ্যাঁ রে 5 টাকা নেন দিবি ও এই ফুটুর তো বেশি খাইলে তোর ফুলের মালা ওদের কত বিকাছে এ মা এখানে কত বড় বড় গেড়া কত বড় বড় গগলি বিকাছে লো এ বাবু তোর গেড়া কত করে এ দিদি 40 টাকা ছিল এ পুটরু গত হাটে তুই এই গেড়া বিক্রি ছিল কেনে গো কি আছে পুটরু বলছি শুনে গত হাটে তোর গেড়ালা পোতা বেরিয়েছিল এইবারও তোর যদি গেড়া পোতা বেরিয়ে রে তো ঘরে যায় তোর গেড়া ঘুরে বাবা কি কেমন কথা বলছিস গো সবাই শুনে আসছে বাবা হাটে যতগুলা লোক আছে খোঁজদার আমার ভিড়কে যাবে তুই দে না ও কিলো লুগি বাচ্চা বাচ্চা আচ্ছা ঠিকই আছে এ পুটরু 30 টাকা দিব রে 1 কিলো দিয়ে দে আচ্ছা বড় বড় মাছ এ বাবুর দেখছিস ভাটি ওরে ও মাতাল রে ভাটি বলি তোর কাছে এদিকে আছো আজ দেখো বাবুর মসি আছে কোন দিকে আছো কমিটি মারি পড়াবে উঠবে নাই এইদিকে আছে আজ দেখো সবুজ ড্রেস পরাটা বাবুর মসি এসেছে আমাদেরকে 2 বোনকে 2টা নাক ফুল কিনে দিও না গো ঘরে যায় গরম গরম তোমাকে চুমা দিয়ে দেবো রাম রাম ছি তারা এত লোকের মাঝে আমার প্রেস্টিজটা পাংচার করে কাল সন্ধ্যা যখন মনে ঢুকাছো তোর প্রেস্টিজটা ঘরে দীর্ঘে রেখেছিল কি আমার শালি বটুটা আমি বুঝে নিবো তাহলে আমার লুঙ্গি কুটিতে পয়সা নাই হে আর দেখছিস না বই আইডারি করেছে যে শালিকে নাক ফুল কিনে দিতে হবে কোন রকমের ভুলাই হয়তো দিব কোনো চিন্তা করিস না আমার কোনো এখনো 5,000 টাকা আছে বুঝলি হয়তো ঠিকই আছে আর বলছি শুনে তোরা 2 বহিন এই বাগালাবাড়ির হাটে আরামে কেনাকাটা করতে না আমার বন্ধুটা এসেছে অনেকদিন পরে বাইরে কাজ করে বুঝলি ওর এখন পকেট গরম আছে ওর আরে 2 গ্লাস জল খাইনি হয়তো যাও তো বেশি খাই না উঠতে আপনাকে ভাত খাওয়া হবে রে এ বাবু ওরে বলছি ব্যাগটা উপর দিকে দিয়ে আর মাথাটা কেটলাস মতো টিহিক লড়াচ্ছি রে আরে এ ভোর করে ওই কিছু বলি নাই
তো বলছি ভালো আছিস না? আরে ওকা আই এম ফাইন হেলথ। দেখছো হে সালা মাতালের ইংরাজি বাইরে দুদিন কাজ করে আসছে আসতে ইংরাজি ভাষণ দিতে। তো ছেলে পয়সা নিছি না? আরে ওকা তুই পয়সা টেনশন নিবি না, জানিস আমি কে বটি কে বটি শুনেলে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। ওরে ভিআইপি অফ ইন্ডিয়া রে সালা রাস্তা ঠেটা বিড়ি কুড়াই যায়, লোকের কাছে দিল রুবো মজে খায়, আর বলছে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। আমার ঠেলা যাবি না, বুঝলে? আমার পেটটায় কি ঢুকাছে তুই জানিস? কি ঢুকাছে কি ঢুকাছে শুনেলা? আজ বাঙাল বাড়ির মেলা ওঠে না, আমি 12টা দিয়ে ঢুকাই নেবি। তবে তো এত বড় দেখাচ্ছি রে। তুমি হেরে তুই 12টা বিয়ার খালি হলো নাকি? আর আমি শুধুই মেলাটা ঘুরে বলে আরে তুই কি খাবি রে? সোয়াল খাবি না? কবিলাস খাবি? হাতিটাকে তোকে মনে নেবো হত আগে শুই যায়নি। এটা কিন্তু বলছি জোয়ার আছে না? বাবুর আছে। তো বলছি এটা কিন্তু কত বিলাস? এরে তোর প্রথম খাতো নাকি? নাই 10 টাকা ওটা তো জানি। তো বলছি চাকরাটা ফিরে দিবি না? হ্যাঁ চাকরাটা শুনেলে তোর এমন যেমন লাগছে যে তোকে খাগড়া উঠে বিঁধে দিয়েছে, আর তোর ফুটা নেই তারপরে খুঁটে কাটতে হয় না, বুঝলি? লোকের মায়ের প্রতি তোমরা তো খাকড়ায় কোথায় গিয়েছে ও যথায় বিদ্যুৎ তখন তো দেখার নাই যে এদিকে আসো তোমার কেমন খাবো মাতলা কোথা একদম মাতলা দুর্নাম করবি না, বুঝলি? শুনেলা এই ধরা ধরা যতদিন থাকবে শিব আর দুর্গা ততদিন চলবে মদ আর মুরগা। আর এই স্বর্গমত পাতা আর এই মেলাটারে ভালো দাস আমার মতন আছে কত চুয়ান খা বন্ধু মাতা একদম ডেডিকেট করবি না, এখানে তুমি ডিভোর্স দিব, অন্য ফাঁকা করে নিয়ে চলে, বুঝলি? একদম চুপচাপ তার খাতে দে। হ্যালো এই জন্যই বলে যে মাতালের মায়া কাঁদে আর ভাটালের মায়া হাসে। বাহ 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 বাহ, তুই বেড়ে ডায়লগ শিখেছিস। একদম চুপচাপ তার ডিস্টার্ব করিস না। বাবু লে তুই এই তো বহুটার সঙ্গে লড়াই লাগছিস। বলছি হ্যাঁ গো পাশে ভাত জল জল না সাইন কি নাই বাবু, আমি যাতা ভাটি বালি নয়, এটা আমার বিশিলারি ওয়াটার। বিশিলারি ওয়াটার রে। হ্যাঁ বলছি মেলাটারে যতগুলা জোয়ান খাওয়া বন্ধু আছো আজকে দেখে যেন শুনেছ যে জোয়ান মধ্যে বিশিলারি ওয়াটার মেশাই কোথা ভাত জল ঢুকাইছে কেমনে গন্ধ করছে। আমাকে একটু মন্ত্র বলে পবিত্র খুলে দেবে, তারপরে খাতে হবে বসে, তারপরে মন্ত্রটা বলি ও মঙ্গেশ্বর দেবনেশ্বর মধ্যে তাত্ত্বিক কৃষ্ণ গোদাবরী ও শান্তি ও শান্তি ও রাম লক্ষ্মণ ভুবন সীতা সতী সুত ঠাকুর পূর্ণময়ী রাজেন্দ্র সনাতন পায়ে বৈজ্ঞানিক সভা ফুল ক্যান্সার ব্যাকটেরিয়া পূর্ণা মুর্না কোমর ব্যথা মাথা ব্যথা গা হাত ব্যথা সব দূরে যাবি বাবা। জন সারা মটকা করে জিত তার ঢুকে যা 14 গোষ্ঠী রে। আয় মা কালী অনেকদিন পর দেখা পালি, আহ মনে কোনো চিন্তা ভাবনা করিস না, সব খুললে মনে চলে না। কি ঝাঁঝালো মারবে একেই পেকে নেশা লাগে গেল। আর এখানে ভোগের সাঙ্গ হলো তাই সমস্ত ঘরের দিকে গমন করছে।
হলো খাইয়ে চাকরি করে না। বুঝে দিদি কি চাকরি করে এলো কারো পাশে বলিস না। আর নাই বলবো দিদি বন্য শুন তোকে বলে দিচ্ছি আমার মরম তাই না লেট্রিন চাপের চাকরি করে এত বড় চাকরি করে তবে এত মোট কাজ। হ্যাঁ তবে এ দিদি হাত তো ছিড়াই গেল কেনাকাটা করলি 10টা গান বর্ণনা জেনেছে ঘর থেকে চলে যাবো। অত ফোন তবে বলছি তবে পারি না কি হবো আমারই খাইও আর আমার বিয়ার বোতলটাও নিয়ে পলাই গেল। ওয়ারে ওয়ারে বন্ধুরে চলা খাবার সময় করে বন্ধু হয়ে আর আমি নেশার ঘরে হাতে যখন খোলতে আছি তোর ঘর লেগে দেওয়ার কোনো বন্ধু নয়। ওয়ারে ওয়ারে বন্ধুরে ঘরটা কোন দিকে বলে পুরা এবার যেমন পড়াবে কোন দিকে বলে দুপুরে খাবো না রে বালের দিকে কেউ নয় ঘর দিকে এই যে জমরাজ কি হে মাথায় জমরাজকে রেখা বসি এবং এখনো নাই মরি বাপ মোরার পরে যা করবি করবি আমার সাঙ্গার চাট আসছিল ওটুকু বিয়া করে নি তারপরে লিখবি তো লিখবি বাপ নারী বাচ্চা তাহলে রাস্তাটাই জমরাজের টেকে রেখেছে টমেটো লাগছে হে তাহলে জানতে পারবো না। রাম 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 মাননীয় সুধী চরিত্রপ্রেমী দর্শক মন্ডলী এই পৃথিবীতে প্রত্যেকটি জীবের একদিন না একদিন মৃত্যু হয় আর মৃত্যুর জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজে। তাই সেই মৃত্যুর জীবাত্মার পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমরাজ চিত্রগুপ্ত যমরাজ দিকে আগমন করতে চলেছে। সমস্ত দুজনকে ডাকুন তারা যেন একে একে জীবাত্মা আছে নিয়ে আসে জমালয় যথাইকা মহারাজ ওরে ওরে দুজন তোমরা একে একে জীবাত্মা নিয়ে আসে জমালয়।
যুবক দিন প্রতিদিন নিরহ পশু পশু হত্যা করে বাজারে বিক্রি করে আর তারই বাড়ি আর এইভাবে জীবিকা নির্বাহ করে। তাই বলুন মহারাজ, এই যুবককে বর্তমানে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই যুবককে উলঙ্গ করে উল্টা দিদির কারণ দিয়ে আঘাত করা হোক। আমি কি পাপ করেছিল মহারাজ? এই মাতাল দিন প্রতিদিন মধ্য পার করে বাড়িতে যায় মহারাজ, নিজের স্ত্রী সন্তান মা বাবাকে দেখে না। তাই বলুন মহারাজ, মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই মাতালকে 70 জনম ধরে আঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই যুবক বর্তমানে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক বৃদ্ধ মা বাবাকে ঘাত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর এই যুবতী পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন। তাই বলুন মহারাজ, এই যুবক যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই জন্য যুবককে জ্বলন তাপুরে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এ ব্রাহ্মণী বর্তমানে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী ভিক্ষা বৃত্তি করে দিন যাপন করতো মহারাজ, তবু তারা হরিনাম গুরুনাম ভজন কীর্তন কর্ম ধর্ম আলোচনা করতে। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে বর্তমানে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই ব্রাহ্মণীকে পুষ্প গ্রহে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক। তুমি পারের করতা জেনে বারনা পাইতা কি তোমারে, তুমি পারের করতা জেনে বারনা পাইতা কি তোমারে, হবি জীবিত গেল সংসার পার করয়া বারে, হবি জীবিত গেল সংসার পার দেখছি জমরা দুধ গোল আর দেখছি বড় বড় কোরআন। এবারে আমার পালিয়ে এসেছিল কি বাপ নাই বাপ, তারা যে কাছে পড়ি রাস্তা দেখি পালাই রাম রাম রাম।
দর্শক মন্ডলী বাদ করো বাদ নয় রাজস্থান সঞ্জয় রংখ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর বলা সেটি আমরা এখানেই সমাপ্ত করিলাম। নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু, জয় হর।